জিনিসটা নদী জিনিসটা আমাকে খুবই ভালো লাগে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সো দেখো, এখানে আজকে আমাদের মন্দিরের দিন ধরা, তাই জন্য আমার মাসিমা এখানে রান্না করতে বসে গিয়েছে। উনুনে রান্না হচ্ছে। দেখো, এটা মশলা কষাচ্ছিল। মশলা কষাতে কষাতে মা বললো একটু চা দিয়ে দিই। চা করে মাসিমাকে চাটা দিয়ে দিলাম। তারপরে এই দেখো, মাসিমা একদম মন দিয়ে রান্না করে যাচ্ছে। মাসিমা বলে মুখ দেখাস না। তারপরে দেখো, এখানে আমার একটা বড় সড়ো দায়িত্ব পড়ে গেছে। এখানে আমাকে এই চালটা ঢালতে হবে। এখন কি করি বলো, সব থেকে তো করতে হবে। মায়ের একটু অসুবিধা হয়েছিল, মায়ের হাত কেটে গিয়েছিল। আর এখানে দেখো, কুদরি আলু ভাজাটা হয়ে গেছে, শুক্তো হবে। আর এই যে আমার এই বড় দায়িত্ব একদম মাথার উপরে চেপে গিয়েছে। আর এই যে এখানে হচ্ছিল তরকারি। মানে দেখো, বৃষ্টি হলে না জল জমে যায়। এখানে কিন্তু মশলা কষিয়ে খুব সুন্দরভাবে বাঁধাকপির তরকারিটা করে নিল। এই যে অল্প জল দিয়ে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নেবে, ব্যাস হয়ে যাবে। আর এখানে দেখো, মা একটা তুলসী চারা লাগিয়ে দিল। আমাকে কিছু খিদা পেয়েছিল, তাই জন্য ছলা সিদ্ধ ছিল সকালে, ছলা সিদ্ধ কিনে নিলাম। এবারে ওপরে যাই, ওপরে গিয়ে দেখো অবস্থা কি, একদম সব এলোমেলো হয়ে গেছে। তারপরে আমি একটু খেয়ে নিলাম। ওই বাঁধাকপি তরকারি হয়েছিল, আর একটু বাবা পাউরুটি এনেছিল, পাউরুটি দিয়ে খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে শুক্তো। দেখো, অনেক কিছু কিন্তু রেডি হয়ে গেছে, রান্না ভাজা ভাজা সব তরকারি। আর এখানে শুক্তো হচ্ছে। আর এখানে আমাদের মন্দিরের পুজোটাও শুরু হয়ে গেছে। দেখো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই উপরে আমাদের ঠাকুরকে কীভাবে সাজানো হয়েছিল। সাজানো বলতে কিছুই তেমন হয়নি, শুধু দুটো তিনটে রজনী ফুল দিয়ে যেমন প্রত্যেক দিন যেমন পুজো হয় তেমনই পুজো হলো। আর মন্দিরে একটু পুজো হয় না, মন্দিরে এমনি জল দেওয়া হয়, তাই শুধু ওখানে পুজোটা করে নেওয়া হলো। সো দেখো, তারপরে এখানে একটু পুজো, যে মন্দিরে পুজো হয়েছিল সেটার আমি একটু আরতি নিয়ে নিলাম। আর এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের দাদু। আর এই যে কথা বলতে বলতে চলে এলো আমার দিদি। দেখো, এই যে এই আসার টাইম হলো, দেখো। আর তারপরে একটু খেয়ে নিলাম চিড়া প্রসাদ। আর এখানে গুরুদেব দাদু খেতে বসে গেছে, মেসোমশাই, আমার বোনু, মানে আমার বোনজি খেতে বসে গেছে। এখানে এগুলো আরও অনেক কিছু নিয়ে আসতে হবে, মানে নিয়ে আসতে হয়নি, মানে কিছু কিছু নিয়ে এসছে। দেখো, এখানে কিন্তু সবাই ভালোভাবে খেতে বসে গিয়েছে। তো চলো আমিও খেয়ে নিই। দেখো, প্রথমে দিয়ে দিল ভাত, ডাল, শুক্তো, বাঁধাকপির তরকারি, কুদরি আলু ভাজা, দই, পায়েস, চাটনি, মিষ্টি, এগুলো খেয়ে নিলাম। তারপরে এখন চলে যাবো নদীর দিকে রওনা। একটু বললাম কি বলবো, খেয়ে দিয়ে বলে চ, বলে। আমি বললাম রোজ যাস না যাস না, না বলে ও চ তাড়াতাড়ি, আমি তো বাড়ি চলে যাবো। এই যে ওর ভিডিও করে দিচ্ছি। তো এক হাতে দুটো ভিডিও আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। আর এই যে দেখতে পাচ্ছি বাজারতে, এখানে একদমই জঙ্গল হয়ে গেছে, কি আর করি বলো। তারপরে দেখে নাও, নদী তো এসেছিলাম, তোমরা একবার দেখেছিলে। সো ভাত খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, কিন্তু দিদি ভাইয়ের সঙ্গে এখন বেরিয়ে পড়েছি, কারণ দিদি ভাইয়ের এখন কিছু একটা ভিডিও বানা যাচ্ছে। আগের বাড়ি কিছুই বানাতে পারে না, কারণ বলেছিলাম তোমাদেরকে ঘটনাটা, ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো তোমরা দেখতে থাকো। পরে দেখো, সবুজ মাঠ, ঘাসে ঘাসে ভরা অরণ্য চারিদিকে। আর ওপরের আকাশটা খুবই সুন্দর লাগছে, দেখো। আর ও আমাকে ওখান থেকে ডাকছে, চলে আয় চলে আয় চলে আয়। দাঁড়া, আমাকে ছেড়ে যাস না। দেখো, এইরকম সবুজে অরণ্যে ভরা মাঠে কখনো আবার লজ্জাপতি গাছ হবে না, তা কখনো কি হতে পারে? দেখো, তাই জন্য আমি একটু বোঝানোর চেষ্টা করছিলাম। পাতাগুলো কি সুন্দর, তাই না? লজ্জাপতি লজ্জা পেয়ে যাচ্ছে একদম। কিন্তু আগের আর বারে আমি এইগুলো যখন দেখো, এসেছিলাম এগুলো হলো তখন কিন্তু এই মুরগাই ফুল। মুগের গাছগুলো একদম ছোট ছোট ছিল, কিন্তু এখন একদম বড় বড় হয়ে গেছে। এসে দেখি তো আমি অবাক হয়ে গেলাম। এই যে দেখো, এখান থেকে একটা স্টিক বেরাবে, স্টিক বেরিয়ে গোলাপি গোলাপি কালারের পিঙ্ক ফুল হবে। তো ফুল হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো, কিন্তু আমি চলে এসেছি। এই দেখো, এই দেখো, একদম চলে এসেছি নদী। দেখো, পার থেকে কিরকম নদীটা লাগে দেখে নাও, একটু দেখে নাও। পার থেকে একদম নদীটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো নিচে যাই, চলো। পাশে একদম ঝাউ গাছের মতো কাশি ঘাস একদম হয়ে গেছে। দুর্গাপুজোর সময় একদম এগুলো ভরে ওঠে কাশ ফুলে। কিন্তু এগুলোতে কিন্তু ভিডিও বানাও তোমরা, খুব ভালো লাগবে। যারা যারা রিলস টিলস করো, খুব সুন্দর লাগবে। দেখো, খুব আনন্দ লাগছে।
ওরা কিন্তু আমি দেখছিলাম একবার গামছাই করে না জানিস দুজনে মিলে গামছাই করে মাছ ধরতো। হ্যাঁ, গ্রামে না এরকমই হয়, গামছায় ধরে, কিংবা জালে ধরে, এভাবে এই গ্রামে ধরা হয়। মানে আগে খুব ধরতো, এখন তো আর কেউ এরকম ধরে না। তারপরে দেখো নদী, ওপরে সুন্দর ভরপুর একদম পেঁজো তুলোর মতো আকাশ, কার না ভালো লাগে বলো। এইরকম দেখে মনে হয় আমি যেন এখানে সারা দিন রাত পড়ে যাই। তারপরে হঠাৎ একটা চোখে পড়ে গেল, ওই যে সূর্যটা একদম, সূর্য থেকে আকাশটা মেঘের ওপরে উঠে গেছে, সূর্যকে একদম পিছনে ফেলে দিয়েছে মেঘ, তারপরে ও থেকে হালকা একটু সূর্য বেরিয়েছে সাইড ধরে। দেখো কি সুন্দর লাগছে। দেখো চলে এলাম এই যে ঝিঙে দেখাতে তোমাদেরকে। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে ঝিঙে। এই যে এই এত করে এগুলো মানে বাস ভাড়া দেওয়া হয়েছে তো না, এগুলো আবার নিচে ঝুলে গেলে এগুলো তুলে হাটে বিক্রি করা হবে, তাই তো? আচ্ছা। আমাদের বাড়ি ফিরতে 5টা বেজে গিয়েছিল। আজকের মতোই এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।